बोल दो ना जरा दिल में जो है छिपा मैं किसी से कहूँ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। এই ধরনের ভিডিওগুলো আমি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করে দেখাবো। তার আগে প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে টাচ করবেন, এখানে সার্চ বারে টাচ করবেন, লিখবেন PHINSH, লিখে এখানে সার্চ বারে টাচ করবেন। এই অ্যাপসটার লোগোটা দেখে রাখুন, এটাকে ইনস্টল করতে হবে। আমার মোবাইলে ইনস্টল করা আছে, তাই আমি ওপেনে টাচ করব। অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে স্টার্ট লেখাটিতে টাচ করবেন। আপনার গ্যালারির ফোল্ডারগুলো শো করবে, যেটাতে ছবিগুলো আছে সেখানে টাচ করে আপনার পছন্দের 15-20টা অথবা 25টা ছবি সিলেক্ট করবেন। আমি 24টা ছবি সিলেক্ট করে নিয়েছি। এখন আমি এখানে নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পর ঠিক এইরকম দেখতে পাবেন। এখানে শেপস লেখাটিতে টাচ করবেন, শেপস কালেকশানে টাচ করবেন। এরকম দেখতে পাবেন। এখান থেকে আপনি যেটা খুশি ইউজ করতে পারেন। তা আমরা আজকে ভিডিওর জন্য এই স্কোয়ারটাকে সিলেক্ট করব। তারপর এখানে টিক মার্কে টাচ করব। এখানে এডিট লেখা আছে, এখানে টাচ করে আপনার যে ছবিটা বরাবর বসেনি মাঝ বরাবর সেটাতে টাচ করবেন। তারপর ক্রপে টাচ করবেন, ছবিটাকে মাঝ বরাবর করে এখানে টিক মার্কে টাচ করে দেবেন। আবার টিক মার্কে টাচ করার পর এটাকে সেভ করার জন্য এখানে টাচ করবেন। তারপর স্ট্যান্ডার্ডে টাচ করবেন, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখান থেকে বের হয়ে আপনাকে ইনশট অ্যাপসটিতে যেতে হবে। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। যাদের মোবাইলে এটা আছে তারা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আর এটার প্রো ভার্সনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওতে টাচ করবেন, তারপর এখানে অলে টাচ করলে গ্যালারির ছবি ভিডিও সব একসাথে পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে এখানে ব্ল্যাঙ্ক লেখাটিতে টাচ করতে হবে, তারপর টিক মার্কে টাচ করবেন। এখানে ক্যানভাস অপশনে টাচ করে এখান থেকে 4:5টাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। এগুলোকে বাঁ দিকে নিয়ে ডিউরেশনে টাচ করবেন। তারপর এখানে পেন্সিল আইকনে টাচ করে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড লিখে নেবেন। তারপর এখানে ওকেতে টাচ করে দেব। এখানে টিক মার্কে টাচ করলে এই লেয়ারটা ঠিক তত সেকেন্ডের হয়ে যাবে। একদম প্রথমে চলে যাবেন। এগুলো থেকে আপনাকে PIP অপশনে টাচ করতে হবে। আপনি একটু আগে যে অনেকগুলো ছবি দিয়ে একটা ছবি বানিয়েছিলেন সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, ভিডিও এন্ড লেখাটাতে একবার টাচ করে দেবেন। তারপর এই কর্নারে ধরে এটাকে একটু ঘুরিয়ে নেবেন এভাবে। তারপর হাতের 2 আঙ্গুল দিয়ে এভাবে এটাকে জুম করবেন, আরও জুম করবেন, যতটুকু প্রয়োজন জুম করে এটাকে একদম নিচে অথবা একদম উপরে উঠিয়ে দেবেন। আর সম্পূর্ণটা একদম নিচে নামিয়ে দেব। ছবিটার শেষ পর্যন্ত নিচে নামিয়ে দেবেন, উপরে যেন কোনো ফাঁকা না থাকে। তারপর এখানে কি ফ্রেম অপশনে টাচ করবেন, এই লেয়ারের একদম শেষে চলে যাবেন। এখন এই ছবিটাকে ধরে সম্পূর্ণটা উপরের দিকে উঠিয়ে দেবেন। শেষ পর্যন্ত উঠানোর পর লেয়ারের একদম প্রথমে চলে যাবেন। তারপর এখানে PIP অপশনে টাচ করবেন। গ্যালারি থেকে একটা কালারফুল ছবি সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ছবিটা সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন। তারপর ভিডিও এন্ড লেখাটাতে একবার টাচ করে দেবেন। তারপর এখান থেকে ধরে টেনে এটাকে জুম করে নেবেন। ফুল স্ক্রিন করার পর এডিট অপশনে টাচ করবেন, এখানে টাচ করবেন। তারপর এখান থেকে অপাসিটিটা যতটুকু প্রয়োজন কমিয়ে নেবেন। আমি 65 অথবা 70-র মধ্যে রাখবো। তারপর টিক মার্কে টাচ করব। এখন আপনাকে এখানে PIP-তে টাচ করে গ্যালারি থেকে একটা ফ্লোরের PNG ছবি আনবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে টাচ করবেন। তারপর ভিডিও এন্ড লেখাটাতে টাচ করে দেবেন। এখন এখান থেকে ধরে টেনে এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নিচে বসিয়ে নেবেন। আবার PIP-তে টাচ করবেন। গ্যালারি থেকে একটা ব্ল্যাক স্ক্রিন কালার এফেক্ট ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ধরে টেনে ফুল স্ক্রিন করে নেবেন।
তারপর সম্পূর্ণ ভিডিওটাকে ধরে নিচের দিকে নামিয়ে দেবেন। তারপর এগুলো থেকে আপনাকে ব্লেন্ড অপশনে টাচ করতে হবে। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন। এখন আপনাকে এখান থেকে স্টিকার লেখাটিতে টাচ করতে হবে, আবার স্টিকার লেখাটিতে টাচ করবেন, তারপর এই অপশনটাতে টাচ করবেন। এখানে দুটো অপশন দেখতে পাবেন, এখানে কাট আউট অপশনটিতে টাচ করবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি এখান থেকে যে ছবিটা সিলেক্ট করবেন সেটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। টিক মার্কে টাচ করে লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, ভিডিও এন্ড লেখাটাতে একবার টাচ করবেন। তারপর এখান থেকে ধরে টেনে এটাকে একটু বড় করে আপনি যেখানে খুশি সেটাকে দাঁড় করাতে পারবেন। আমরা এইখানে দাঁড় করাবো, তা আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। এখন আপনাকে মিউজিক অপশনে টাচ করতে হবে, ট্র্যাকসে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করলে আপনার গ্যালারির অডিও গানগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে যে গানটা আপনার ভালো লাগে সেটাতে টাচ করবেন, তারপর ইউজ লেখাটিতে টাচ করবেন। এখানে টিক মার্কে টাচ করবেন। ভিডিও রেডি হয়ে গেছে, চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য সেভে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।